রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সুখবর ঘোষণা দিলেন ইতিমধ্যে রাজ্যবাসীদের জন্য। আগামী ডিসেম্বর মাসে একাধিক প্রকল্পের টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। সবাই পাবেন টাকা। ইতিমধ্যে বড় সুখবর ঘোষণা করে দিলেন। এই সুখবরগুলির মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বেশ কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের ইতিমধ্যে নিষ্পত্তি করা হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এবং আবাস প্রকল্প নিয়ে বড় সুখবর ঘোষণা দিয়েছেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার আবাস প্রকল্পই নয়, বয়স্ক ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাও এই নিষ্পত্তির মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে। তবে গ্রাহকেরা আগামী ডিসেম্বর থেকে কোন কোন প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং কত টাকা করে পাবেন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের জন্য কি সুখবর ঘোষণা করলেন, আজকে এই ভিডিও থেকে সমস্ত আপডেট জানতে পারবেন। সেই গ্রাহকদের মধ্যে আপনিও কি একজন গ্রাহক? আপনিও কি ডিসেম্বর মাসে সেই টাকা পেতে চলেছেন? চলুন না আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট দেখে নেওয়ার চেষ্টা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনাকে রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেননা ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আপডেটে লেখা রয়েছে, বছর শেষের আগে জোড়া সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ছে আরো 5 লক্ষ মহিলার নাম। আগামী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা। অর্থাৎ স্পষ্ট জানানো হয়েছে ইতিমধ্যে আরো নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 5 লক্ষ উপভোক্তার নাম অন্তর্ভুক্তিকরণ করা হচ্ছে এবং তাদের টাকা আগামী ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে বলে স্পষ্ট মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, তপশিলি জাতি উপভোক্তারা পাবেন 1200 টাকা, বাকিরা পাবেন 1000 টাকা করে। এখানেই শেষ নয়, আগামী 15ই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে। ইতিমধ্যে 29শে নভেম্বর থেকে চূড়ান্ত বা ফাইনাল তালিকা প্রকাশিত হতে চলেছে আবাস প্রকল্পের। আর এই আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকায় যাদের নাম উঠবে তারা প্রত্যেকেই 15 ডিসেম্বর থেকে বাড়ি বানানোর জন্য প্রথম ধাপে 60,000 টাকা পেতে শুরু করবেন বলে স্পষ্ট মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে তিনি এও জানিয়েছেন, বিধবা ভাতা, বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পেও উপভোক্তার তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা বৃহস্পতিবার জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জানান, বয়স্ক ভাতা, মানবিক ভাতার যে নতুন করে আবেদন কিন্তু ইতিমধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হবে বলে এই দিন জানানো হয়েছে। আপডেটে বলা রয়েছে, স্পষ্ট বুঝিয়ে দেন, প্রতিশ্রুতি রক্ষা করাই পাখির চোখ মামাটি মানুষের সরকারের। এই দিন নবান্নের এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারি সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে। তাদের প্রকল্পের উপভোক্তার তালিকায় যুক্ত করা হলো। সব মিলিয়ে সংখ্যাটা 5,07,000 হয়ে দাঁড়ালো। ডিসেম্বর মাস থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। তাদের জন্য সরকারের বাড়তি খরচ হবে প্রায় 54,000 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার তালিকা দাঁড়াচ্ছে 2,21,00,000। 625 কোটি 20 লক্ষ টাকা এই খাতে খরচ হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরোলে সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে। এর জন্য আপনাদের নতুন করে কোনো আবেদন করতে হবে না বলে আপনাদের স্পষ্ট এই দিন মুখ্যমন্ত্রী জানান। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, তার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। এই দিন সে কথাও মনে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন যে আবেদনকারীর বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করে গিয়েছে তাকে অন্য প্রকল্পে যুক্ত করে নেওয়া হয়েছে। চলতি বছরে বিধবা ভাতায় উপভোক্তার তালিকা জুড়বে 43,900 জন নতুন আবেদনকারীর নাম। এছাড়াও বিশেষভাবে সক্ষম মানবিক ভাতা পাবেন আরও 19,000-এরও বেশি মানুষ। কৃষক বন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যে 1,98,95,000 কৃষককে 2,943 কোটি টাকার সহায়তা প্রদানের সূচনা করেছেন রাজ্যের সরকার, যা এই মুহূর্তে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ একেবারে জারি রয়েছে। আর আবাস যোজনা নির্বাচনীয় প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে মমতা। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে আবাস যোজনার কার্যকলাপ একেবারে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। এই দিন সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার নিজেদের টাকায় বাড়ি তৈরি করে দেবে 12 লক্ষ মানুষকে। আগামী 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর বাকি থাকবে 24 লক্ষ উপভোক্তা, তাদেরও
পর্যায়ক্রমে দেওয়া হবে কিস্তির টাকা। ইতিমধ্যে স্পষ্ট মুখ্যমন্ত্রীর কি বার্তা এবং আগামী ডিসেম্বর থেকে কারা কোন প্রকল্প থেকে টাকা পাবেন স্পষ্ট জানতে পারলেন। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।